পর্ন তারকা স্টোরমি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ সহ মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় বিচারের আওতায় এসেছেন। ১১ জুলাই বিচারক এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন। ফৌজদারি মামলার রায় নিয়ে তুমুল আলোচনার মধ্যে রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন সাবেক এই প্রেসিডেন্ট। আদালতের রায় নিয়ে সতর্ক করেন তিনি। বলেন, যদি তাকে কারাগারে যেতে হয় তাহলে মার্কিনদের মধ্যে চরম বিভাজন তৈরি হতে পারে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাফল্যই হবে সব অবিচারের বিরুদ্ধে চরম প্রতিশোধ। ফৌজদারি এই মামলার শুনানি চলাকালে আদালত কক্ষে ট্রাম্পের পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গেলেও ছিলেন না মেলানিয়া ট্রাম্প। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে ফক্স নিউজকে ট্রাম্প জানায়, মুখ বন্ধ রাখতে স্টোরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলার বিচার তার স্ত্রীর জন্য কঠিন বিষয় ছিল। এর জন্য তাকে অনেক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। আর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেন, রায়ে কারাদণ্ড হলেও নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন ট্রাম্প। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলা স্টোরমি ড্যানিয়েলস প্রথমবারের মতো গণমাধ্যমে মামলার বিষয়ে কথা বলেছেন। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিররকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের কারাদণ্ড হওয়া উচিত। অন্তরা সেন, সময় সংবাদ।